আমি ইফতার করতেছিলাম, তো হঠাৎ করে প্রথমে একটা বোম ফাটছে, তো আমরা মনে করছি যেটা হয়তো নর্মাল কোনো, কিন্তু দ্বিতীয় যখন ফাটছে তখন আমাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে হঠাৎ করে কি। দ্বিতীয় নম্বরে আমরা সবাই আপু আমরা আসলে বাসায় যারা ছিলাম তখন বের হয়েছি, আমার ভাই আসলে সবাই। তো নামার পরে বাসার সামনে এসে দেখি যে আপু আর মামা তারা বটি দাঁড়িয়ে বের হয়েছিল, বাসার সামনে এসে দেখি যে ভাইয়েরা ডাকাতগুলো চিল্লাইতেছে, সবাই শাটার আর কি নামাইছে। দেন অনেক বোমা ফাটছে, অনেকগুলা ফাটার পরে একটা ট্রাক কইরা হয়তো বা 2 থেকে 3 জন ছিল, ট্রলি ছিল মানে ছোট গাড়িগুলা, সেখান কইরা 3-4 জন বোম ফাটাইতে গেছে। এইখানে 3-4টা বোম অলরেডি ফাটাইছে, আর একজনের গায়ে আর কি ইট পাক্কা মারছে। তো মহিলারা ছিল সবাই বের হয়ে গেছে, যে বডি যা ছিল সাথে দাঁড়িয়ে ছোট বাচ্চারা বের হয়ে গেছে রাস্তায়। আজকের এই মাগরিবের নামাজ পরবর্তী ঝালকাঠি শহরের মধ্যে ডাক্তারপট্টি, বিশেষ করে এটা স্বর্ণালঙ্কার পট্টি হিসাবে খ্যাত, এখানে পরিকল্পিতভাবে যেখানে গুলি হয়েছে, ককটেল বিস্ফোরণ হয়েছে, এরা এই দোকানগুলোতে পরিকল্পিতভাবে ডাকাতির উদ্দেশ্যে এখানে অতর্কিত হামলা চালাইছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। টায়ার বাস্ট হয়েছে, কিন্তু সেগুলো কিছুই নাই, পরপর কয়েকটা মানে বোম ফাটছে। এটা অবশ্যই একটা আতঙ্কের বিষয়, মানে দেশের অবস্থা তো এমনি খারাপ, আমরা সবাই সচেতন এই বিষয়ে। আমি 3টে বোম মারছে, যখন ও বলছে ভাই বোম মারছে, ঠিক আছে, আমি সঙ্গে সঙ্গে বলছি তাদের শাটার আটকা, সঙ্গে সঙ্গে শাটার আটকে বলছি, তখন আমাদের অনেক গালিগালাজ করছে, তখন আমরা ভয়তে আমরা তার আটকে ভিতরে বসে রয়েছি। হঠাৎ আর কি বম ফুটাইতেছে, বাসা থেকে বের হয়েছি, প্রথম ভাবছি পোলাপান সম্ভবত ঈদ ফুটায়, আতশবাজির রোদ ফুটায়, ঈদ না, আতশবাজি ফুটাবার কোনো কারণ নাই। আবার বাইরে এসে আছে এই পিকআপে ফুটাইতে আমার যাইতে আছে, লোকজন চারিদিকে পড়ছে, চলে গেছে পিকআপে ছিল। ঘটনাটি ঠিক ইফতারের পরে যখন সবাই ইফতার নিয়ে ব্যস্ত, তখন কিছু দুর্বৃত্ত এখানে চলে আসে, কিছু ককটেল জাতীয় দ্রব্যের বিস্ফোরণ ঘটায়। স্থানীয় জনতা এবং আমাদের সড়ক উপস্থিতিতে তাৎক্ষণিক তারা পালিয়ে যায়। আমরা তাকে শনাক্তপূর্বক গ্রেপ্তারের চেষ্টা চলমান আছে, পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। ধন্যবাদ।